আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমি রেস্টুরেন্টে কীভাবে চিকেন জালি কাবাব বানিয়ে থাকি একটু ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে চিকেন কিমা নিয়ে নিলাম 500 গ্রাম। এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ সব কুচি চপ করে নিচ্ছে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ, হোয়াইট পেপার, সাদা গোলমরিচ দিয়ে দিলাম, সুগার, একটু চিনি ইউজ করলাম অল্প একটু। তারপর এখানে আমি কাঁচামরিচ হালকা একটু ব্লেন্ডার দিয়ে দিলাম। এখানে কিমাও দেওয়া যায়, সমস্যা নয়। একটু চিকেন পাউডার অ্যাড করে দিলাম, আপনি স্কিপ করতে পারেন, না থাকলে লবণ দিলে সমস্যা নেই। আমি টমেটো সস একটু অল্প একটু দিয়ে দিলাম। তারপর আমি একটা ডিম অ্যাড করলাম। তারপর একটা আদা রসুন দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। একটু ঘি দিয়ে দিলাম, আপনি ঘি না দিলে সমস্যা নেই, আপনি স্কিপ করতে পারেন। তারপর এগুলো ভালো করে আস্তে আস্তে ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করব। তারপর আমি এখানে আমার বানানোর শাহী গরম মশলা আমি একটু অ্যাড করে দিলাম হালকা একটু, আর একটু জিরে গুঁড়ো দিতে পারেন, সমস্যা নয়। তারপর এখানে আমি আর একটু টাইট করবো, এই জন্য আমি টোস্ট বিস্কুট ব্রেড করে নিলাম গুঁড়া, এখানে পাউডার দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে আমি করব, যতক্ষণ টাইট না আছে ততক্ষণ আমি আর একটু দিব। তারপর এখানে আমি এভাবে আলুর চপের মতো আমি এভাবে গোল করে নিচ্ছি। ভিডিওটা অ্যাক্সিভ হয়ে গেল, যেরকম আমরা রেস্টুরেন্টে যখন রমজান মাসে আলুর চপ বানিয়ে থাকি, এভাবে আলুর চপ বানিয়ে নিলাম। তারপর এখানে কয়েকটা ডিম দিয়ে একটু সল্ট পেপার দিয়ে কাটা চামচের সাহায্যে আমি ফেটে নিলাম। তারপর উপরে বিস্কুটের গুঁড়া দিয়ে টোস্ট বিস্কুট। তারপর আমি ডিমে একটা ফ্রাই প্যানে একটা তেল নিলাম, ডুবা তেলে একটু ফ্রাই করতে হবে। আমি তেলটা ফার্স্টে একটা ছাড়ছি, জালি কাবাব ডিম দিতে হবে, একটা জালি জালি ভাব আসবে। এটা হচ্ছে চিকেন জালি কাবাব। এভাবে আপনার রেস্টুরেন্টে আমি বানিয়ে থাকি, এভাবে আপনারা বাসা বাড়িতে বানিয়ে থাকবেন। জালি কাবাব একদম সহজ একটা ইজি রেসিপি, এটা কঠিন তেমন কিছু না, একদম সিম্পল একটা রেসিপি। আপনারা ভিডিওটা অ্যাকসেপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শিখতে পারবেন। যারা নতুন, যারা পারে না তো আলহামদুলিল্লাহ ভালো। এভাবে 2-3 মিনিট 4 মিনিট ফ্রাই করার পর আমার জালি কাবাবটা হয়ে গেল। সাথে একটা টমেটো সস দিয়ে দিলাম সার্ভ করার সময়। এখানে আমরা নিজের একটা স্টাফ বানিয়ে নিয়েছিলাম, আর আমি বানাই 200-300 জালি কাবাব বানিয়ে দেখে রেস্টুরেন্টে। এখন একটা ট্রাই করবো কেমন সিদ্ধ হয়েছে। ভিডিওটা বানিয়েছে অনেকদিন হয়ে গেল, পোস্ট করা হয় নাই, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর 2 জন শিখতে পারে। এভাবে আমি রেস্টুরেন্টে চিকেন জালি কাবাব বানিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।